সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি ধামসায়। ধামসা ট্রাইবাল কিচেন, এটা একটা রেস্টুরেন্ট যেটা আপনার ইকো পার্কের ঠিক পেছনটায়, ওই হরিণালয় ডিয়ার পার্কের ঠিক অপোজিটে। তো সুন্দর রেস্টুরেন্ট। আপনার বুকিং কিন্তু করে আসতে হবে বুক মাই শোতে। আপনার নন এসি সেকশনটা আপনার 20 টাকা পার হেড, আর আপনার এসি সেকশনে 50 রুপিস পার হেড। এই বেসিসে আপনাকে বুকিং করে এসে এখানে শো করতে হবে, তারপরে আপনি এখানে বসার জায়গা পাবেন। আর ফুড তো ডিফারেন্ট থালি সিস্টেম আছে, খুব সুন্দর এনাদের। তো এই জায়গাগুলো বাইরে সিটিং। এখন প্রচুর গরম, বাইরে বসা খুব একটা পসিবল নয়। অনেকেই বসে আছেন, একটু গরম লাগবে, বেশ গরম। তো তাও মনে হয় ফ্যান ট্যানের প্রভিশন করা আছে। তো এইটা আপনার ধামসা, ওই বাদ্যযন্ত্র মোস্ট প্রবাবলি ওইটার বেসিসে এই আর্কিটেকচারটা পুরোটাই। এই রেস্টুরেন্টটা সিটিংয়ের ক্যাপাসিটি এখানে খুব কম। তো এখানে সুন্দর এই স্ট্যাচু করা আছে সেলফি ফটোগ্রাফস নেবার জন্য। চলুন ভেতরে যাই, ভেতরটা দেখি। রেস্টুরেন্টটা অনেকদিনই হয়েছে, আমাদের আর আসা হয়নি। তো ভেতরটাও বেশ সুন্দর, একদম গোল আকারে, বেশ গামছা দিয়ে ভালো সাজানো। উপরে রুফটাও খুব সুন্দর ডেকোরেটেড। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। ওই ট্রাইবাল আর্ট আপনার ওই রকমই অনেকটা অ্যাম্বিয়েন্স করার। তারপরে বিট, এই উপরটা ভারী সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই সাইডে অনেকটা কাঁচ দিয়ে উইন্ডোজ পুরো ঘিরে বাইরেটা দেখার জন্য। তো যারা সার্ভ করছে তারাও বেশ ভালো ইউনিক ড্রেস পরেছে ট্রাইবালদের মতো। তো অনেক ফটো তোলা হলো, খুব সুন্দর লাগছে। এই সেকশনটা এসি, মানে বললাম খুব লিমিটেড টেবিলস, হয়তো হাতে গুনে মনে হলো 6 কি 7টা টেবিল আছে। আচ্ছা, এটা হলো মেনুটা। তো আমরা ওই বরিশালের থালি নিচ্ছিলাম 4টেই, কিন্তু ওটা নাকি নন ভেজ, তাই আমার জন্য রাজা ভাত খাওয়ার থালি। আর এটা একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম, আপনার ওই ঘোল, মানে গন্ধরাজ ঘোল, বেশ সুন্দর খেতে। এইটাই স্টার্টিংয়ে খেলাম, এতই ভাল লাগলো যে আমরা আরেকটা আমপোড়া শরবত অর্ডার করলাম তারপরে। তো ওটা অত ভাল লাগলো না, কিন্তু এই গন্ধরাজ ঘোলটা অসাধারণ খেতে, খুব সুন্দর লাগলো। আর এটাই যে এই স্ট্যাচুগুলো এই বাইরে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। এটা মোস্ট প্রবলি ওনাদের কিচেন, বাইরে হাত ধোবার জায়গা আছে। চট করে হাতটা ধুয়ে এলাম। খাবারটা খুব জলদি সার্ভ হলো দেখলাম। আর আপনারা যখন বুকিং করবেন তখন ওই 1 ঘন্টার অন্তর অন্তর স্লট দেখতে পাবেন। তো আমার মনে হয় তাই জন্য এই খাবারটা ওনারা একদম সাজিয়ে গুছিয়ে রাখে, যাতে ডিলে কম হয়, কারণ কম সিটস তো, আর হয়তো লোকজন অনেকেই আসেন। তবে এটা আমার সত্যি বিস্ময়, এত গরমেও নন এসিতে বসে খাওয়াটা সত্যি একটা চ্যালেঞ্জ। যাই হোক, খাবার চলে এসেছে। এটা হলো বরিশালের থালি, নন ভেজ। এখানে অ্যাকচুয়ালি মাছ আর চিকেন আছে। এখানে মাছের আর চিকেনের আইটেম। এইটা ওই গন্ধরাজ বলছি, এটা হলো আপনার ওই আমপোড়া শরবত। আচ্ছা, আমরা আরেকটা এই বাঁশপোড়া
মাংস মানে মাটন নেওয়া হয়েছিল। এটা ওরা 3 জন মিলে শেয়ার করবে। আর আমার জন্য পোস্তর বড়া খুঁজছিলাম, সেটা পেলাম না। এটা রাজা ভাত খাওয়ার থালি। তো এখানে এই চাটনিটা খুব ভালো খেতে, তরকারি আছে, আলু ভাজাটা খুব নর্মাল, ডাল, শাক, ভাত। তো ভালোই খাবার ভালো। আর এইটা ওই ডালের বড়া নিলাম, সঙ্গে চাটনিটা দিয়েছিল, বেশ খেতে। তো দাম খুবই রিজনেবল। আর আপনার এই থালিতে কিন্তু আনলিমিটেড নয়, মানে এক্সট্রা লাগলে মোস্ট প্রবলি আপনাকে আবার মানে ভাতের পোর্শন নিলে আপনাকে এক্সট্রা প্লেট নিতে হবে, আলাদা করে পাওয়া যাবে ভাত। তবে দাম খুব রিজনেবল, কার্ড পেমেন্টও হয়, আমি কার্ডেই পেমেন্ট করেছিলাম খাবার পরে। আর টেস্ট ভালো, খারাপ নয়, কিন্তু মানে ওই আপনার গন্ধরাজ ঘোলের মতন কিন্তু নয়, ওটাই সবচেয়ে বেস্ট এখানে। চাটনি, পাঁপড়, আর তারপরে এই পায়েস এলো। পায়েসটা ওই কালো চাল দিয়ে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো অবশেষে খেলাম, তৃপ্তি করেই খেলাম। এখানে ওনাদের বেশ ভালো ব্যবহার, এখানে যারা স্টাফ আছে খুব সুন্দর ব্যবহার। আর খাবার তো বললাম, একদম গিয়ে তৎক্ষণাৎ পেয়ে গেলাম। এই চাটনি সাজানো ছিল এখানে। তারপরে খাওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। একটা ছোট্ট ব্লগ আজকের জন্যে, কিন্তু বেশ ভালোই লাগলো। কখনো না এসে থাকলে এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করে যেতে পারেন। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটা। কেমন লাগলো বলবেন অবশ্যই। ব্লগটা কমেন্টস করবেন, ভুলবেন না। ইয়াশু বাজানোর চেষ্টা করছিল। রাত্রিরেও মনে হয় খুব সুন্দরই লাগবে জায়গাটা লাইটসে। তো আমরা সকালেই এসেছিলাম, সময় হয়েছিল। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, গাড়ি রাখার প্রভিশন আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে গাড়ির আপনার ওই চার্জেস ওই 50 টাকা পার গাড়ি নেওয়া হবে। তো এটা মনে হয় 6 ঘন্টার জন্য বলছিল। যে এখানে ওই আপনার এই জোনটায় ওই আইফেল টাওয়ার ওইখানেও পার্কিংয়ের জন্য ওই 50 টাকাই নেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।